হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। তো আগামীকাল তোমাদের শুরু হচ্ছে WBSSC গ্রুপ সি এর প্রথম পরীক্ষা, আর আগামী 8 তারিখে রয়েছে গ্রুপ ডি এর পরীক্ষা। এখন তোমাদের সামনে যে চ্যালেঞ্জিং বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি করে ওএমআর সঠিকভাবে ফিল আপ করবে। বিশেষ করে যারা নিউলি যাচ্ছে পরীক্ষা দিতে, অর্থাৎ ফ্রেশার, ফার্স্ট টাইম কোনো পরীক্ষায় তারা অ্যাপিয়ার হচ্ছে রাজ্য সরকারের, কি করে তারা ওএমআর ফিল করবে এটা নিয়ে তাদের মধ্যে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যারা বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছে কিন্তু এক্সামের যে প্রেশার থাকে আলাদা রকমের একটা, সেই প্রেশারের কারণে অনেক সময় আমরা দেখি যে অনেকেই কিন্তু ওএমআর ফিল আপে ভুল করে ফেলে। তো চলো আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে কি করে সঠিক ওয়েতে ওএমআর ফিল করতে হয় এবং পরীক্ষার হলে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো প্রথমে যদি ওএমআর এর দিকে একটু তাকানো যায়, বোর্ডে যেটা তুলে ধরা হয়েছে এভাবেই তোমরা ওএমআর শিট দেখতে পাবে এক্সাম হলে, আর এটাকেই তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো এক্সাম হলে প্রবেশের আগে একবার দেখে নাও কি করে সঠিক উপায়ে ওএমআর ফিল করা যায়, যাতে কোনো ধরনের ভুল আমাদের না হয়। আর এক্সাম হলে জানো তো, একবার ভুল হয়ে গেলে না একটা প্রেশার, আলাদা রকম প্রেশার তৈরি হয়, যার কারণে আমাদের এক্সামটাই অনেকটা খারাপ হতে পারে কিন্তু। তো চলো এক্সাম হলে প্রবেশের আগে আমরা এটা একবার পরিপূর্ণরূপে দেখে নিই। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট নেম আছে, দেখো এখানে ব্লক লেটারে নিজের যে নাম সেটা লিখবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট তার নিজ নিজ নাম কিন্তু এখানে লিখবে। তো অ্যাজিউম করে নাও কোনো একটা নাম, সন্দীপ শর্মা, লিখলাম একটা নাম। এবার হচ্ছে নেম অফ দ্য এক্সাম, অর্থাৎ কোন পরীক্ষাটি তুমি দিচ্ছ সেই পরীক্ষার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে লিখলে WBSSC গ্রুপ সি হয়ে গেল। এই হচ্ছে তোমার প্রথম কাজ। প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা, তুমি তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানেই দেখতে পাবে নিজের নাম এবং তোমার যে এক্সাম সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। এটা তুমি প্রথমে দেখে নিলে এবং লিখে নিলে। তারপর তোমাকে যেটা ফোকাস করতে হবে এবং নির্ভুলভাবে করতে হবে সেটা হচ্ছে রোল নাম্বার, ভেনু কোড এবং বুকলেট নাম্বার। তো রোল নাম্বার তোমরা তোমাদের অ্যাডমিটে পেয়ে যাবে। এখানে যে ডিজিটগুলো দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল 12, এই 12 ডিজিটেরই তোমরা একটা রোল নাম্বার সেখানে দেখতে পাবে। সেটাকে সুন্দরভাবে তোমাকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই যত্নবান হতে হবে এবং কেয়ারফুলি লিখতে হবে। তারপর আমি যেটা বলবো, যে ভুলটা আমি সেই স্টুডেন্টরা করে সেটা যাতে তোমাদের দ্বারা না হয়, এবং তোমরা দেখবে যে এটা খুব সুন্দর একটা পদ্ধতি হবে যার দরুন তোমাদের একদমই পরীক্ষার হলে কিন্তু ভুল হবেই না। তো চলো প্রথমে কি করো, তোমার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে সেটা দেখে দেখে এখানে সেই নাম্বারটাকে পুট করবে। তো অ্যাজিউম করে নিই আমরা একটা নাম্বার, সেটাকে এখানে পুট করি। অবশ্যই সেটা ব্ল্যাক কালি অর্থাৎ ব্ল্যাক পেন হওয়া চাই। আমরা যেটা অ্যাডমিট কার্ড দেখতে পেলাম সেখানে কিন্তু উল্লেখ করা আছে ব্ল্যাক বা ব্লু পেন ইউজ করলে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ব্ল্যাক বল পেন যেটা রয়েছে সেটা ইউজ করবে। তো একটা রোল নাম্বার আমরা এখানে অ্যাজিউম করে নিই, সেটা 549026782015। এই হয়ে গেল আমার কি রোল নাম্বার লেখা। এইবার রোল নাম্বার লেখার পরেই যদি তুমি এটা দেখে দেখে সঙ্গে সঙ্গে এখানে ফিল আপ করতে যাও যে এখানে পাস রয়েছে আমি পাসে গোল করো, তখনই কিন্তু তোমার সব থেকে বড় ভুল হয়ে যাবে। এই ভুলটা একদমই তোমরা করবে না। প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে তুমি যে নাম্বারটা লিখেছো সেই নাম্বারটা এখানে কোথায় বিলং করছে এখানে সেটাকে বল পেন দিয়ে এরকম ডট করে নাও। এখানে 4 রয়েছে, 4 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। এখানে 9 কোথায় রয়েছে এখানে রয়েছে ডট করে নাও। এখানে 0 কোথায় রয়েছে এখানে রয়েছে ডট করে নাও। 2 কোথায় আছে এখানে ডট করে নাও। 6 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 7 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 8 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 2 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 0 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 1 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। 5 কোথায় রয়েছে এখানে ডট করে নাও। বাস, তোমার ডট করা হয়ে গেছে। ডট করার পর তুমি এবার এটাকে ম্যাচিং করবে। যদি তোমার এখন কোথাও ভুল হয়ে থাকে তো তুমি সেটা কারেকশন করার সুযোগ পাবে। কিন্তু শুরুতেই যদি তুমি পাস পাস করতে, 4 4 করতে, এভাবে যদি তোমার একবার ভুল হয়ে যেত তবে কিন্তু তুমি আর ওএমআর পেতে না বাবু। তো এই যে ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাট থেকে এড়ানোর জন্য আজকে তোমাদেরকে এটা তুলে ধরা, যে প্রথমে তুমি নাম্বারটা লেখো, নাম্বার লেখার পর সেটাকে একটা জাস্টিফাই করো, নাম্বার ঠিক আছে ওকে। তারপর তোমার এখানে সিরিয়াল ওয়াইজ সেখানে তুমি কি করো, ডট ডট করো। এবার সেটাকে ম্যাচিং করো। পাস এখানে লেখা আছে, এখানে পাসে ডট করেছে, হ্যাঁ করেছি। এখানে 4 লেখা আছে, 4 ডট করেছি, হ্যাঁ ডেফিনেটলি করেছি। এখানে 9 রয়েছে, 9 ডট করেছি, হ্যাঁ করেছি। 0 0 ডট করেছি, 2 2 ডট করেছি, ওকে। 6 6 ডট করেছি, 7 7 ডট করেছি, 8 হ্যাঁ 8 ডট করেছি, 2 2 ডট করেছি, 0 0 ডট করেছি, 1 1 ডট করেছি, 5 5 ডট করেছি। বাস, এবার আমি শিওর হয়ে গেলাম যে আমি যেখানে যেখানে ডট করেছি একদম বিলকুল ঠিক। এবার আমার কোনো চিন্তা কিন্তু আর রইলো না, আর কোনো ধরনের কোনো চিন্তা রইলো না। এবার তোমাকে যেটা করতে হবে, যে এখানে আমি কি করেছি 5 ডট করেছি, এই 5টা সুন্দর করে আমি ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে ফুললি এটাকে কি করে দেবো,
কভার করে দেবো বা ভরাট করে দেবো, বাস হয়ে গেল। এবার এখানে 4 ডট করেছি, 4টাকে আমি ভরে দিলাম, আর আমার দেখারই জরুরত পড়ছে না আমি উপরে কি লিখেছি না লিখেছি। কিন্তু উপরে দেখবো নিচে দেখবো, এত রো যদি চেঞ্জ হয়ে যায় তখনই কিন্তু আমরা মিস্টেকটা করে ফেলি। তো এই ধরনের ভুল কিন্তু একদমই এক্সাম হলে করা যাবে না। আর একবার ভুল হয়ে গেলে এমন প্রেশার তৈরি হয়, পুরো এক্সামটাই কিন্তু আমাদের খারাপ হয়ে যায়। তো এখানে 9-এ ফিল আপ করবো, এখানে 0-তে ফিল আপ করবো, ওকে। এখানে 2-তে ফিল আপ করবো, যেহেতু 2-তে আমি কি করেছি ডট করেছি এর আগে, আর সেটাকে আমি একবার জাস্টিফাই করে নিয়েছি, তাহলে তো আর ভুল হওয়ার কিছু নেই। এখানে 6 ডট রয়েছে, তো 6-এ করবো। এখানে 7-এ রয়েছে, তো 7-এ করবো। এখানে কি রয়েছে 8-এ করবো। এখানে কোথায় ডট রয়েছে 2-তে করবো। দেখো এটা এমন একটা পদ্ধতি যে ভুল একদম স্টুডেন্টের হবেই না। এখানে 0-তে রয়েছে, 0-তে করলাম। তাহলে এক্সাম হলে যে প্রেশারটা তৈরি হয় ভুল অ্যাপ্রোচের কারণে, সেটা কিন্তু একদমই তোমাদের হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারছি, যদি এই অ্যাপ্রোচে তোমরা ওই মার্কশিটটা ফিল আপ করো। তো ওকে, তোমার রোল নাম্বার হয়ে গেল। এবার আসে ভেনু কোড। তোমরা যারা রিজিয়ন সিলেক্ট করেছো তার নিচেই দেখবে তোমার ভেনু এবং ভেনু কোডটা অ্যাডমিট কার্ডে কিন্তু স্পষ্ট রয়েছে। তো তোমাদের যে ওএমআরটা হবে সেখানে কিন্তু ভেনু কোড বলে একটা পজিশন থাকতে পারে, যেখানে তোমাকে ভেনু কোডটাকে ফিল করতে হবে। তো এই বিষয়টা তোমরা ধ্যান রাখবে যে ভেনু কোড যেটা রয়েছে সেটা কিন্তু ভেনু কার্ডের জায়গায় ফিল আপ করবে, আর সেটা কোথায় পাবে, অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে ভেনু, এবং তার পাশেই লেখা থাকবে ভেনু কোড নাম্বারটা। তো এখানে আমরা অ্যাজিউম করে নিই একটা নাম্বার 60921, ওকে। সেম একই প্রসিডিওর, এখানে আমি কততে লেখা আছে 6, তো 6 ডট করলাম। এখানে 0-তে 0 করে ডট করলাম। এখানে 9-9-এ ডট করলাম। এখানে 2-2-তে ডট করলাম। এখানে 1-1-এ ডট করলাম। এবার আমি কি করব, ম্যাচিং, যাতে আমার ভুল না হয়। এখানে 6 লেখা আছে, এখানে 6, ওকে। এখানে 0 লেখা আছে, এখানে 0, হ্যাঁ ওকে। 9-9 ডট ক্লিয়ার, 2-2-তে ডট ক্লিয়ার, 1-1-এ ডট ক্লিয়ার। তাহলে আমার দ্বারা ভুল কিন্তু হয়নি, আমি শিওর হয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, যেখানে যেখানে ডট করেছি সেখানে সেখানে আমাকে করতে হবে ভরাট। ওকে, তো এই যে সার্কেলটা থাকবে সেটা কিন্তু আমাদের ফুললি ভরাট করতে হবে, অর্ধেক বা হাফ এরকম কিছু কিন্তু করা যাবে না, পুরো আমরা ভরাট করে দেবো। ডান। এবার আসি বুকলেট সিরিয়াল নাম্বার। এই বুকলেট সিরিয়াল নাম্বার কি, যারা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কাছে এটা খুবই নতুন, যে বুকলেট সিরিয়াল আবার কি। এটা তো কখনো শুনিনি, এটা তো অ্যাডমিট কার্ডে দেওয়া নেই, পাজলড হবে না। নিজেকে রিল্যাক্স করো, রিল্যাক্স ফিল করো, রিল্যাক্স। তো তোমাকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, কোশ্চেন পেপারের ডান সাইডে উপরে দেখবে সেখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটাই হচ্ছে তোমার বুকলেট নাম্বার। সেটা কি হবে, তোমার বুকলেট নাম্বার। তো সেটা দেখে দেখে এখানে বুকলেট নাম্বারটাকে পুট করবে। ধরে নাও সেটা 4-2-1-5-6-7-3, ওকে। এরকম কোন একটা সিরিয়াল নাম্বার তোমার হলো। একই প্রসিডিওর কোনো চেঞ্জ নেই। এখানে 4, এখানে 4-এ আমি ডট করব। এখানে 2-2-এ ডট করব। 1-1-এ ডট, 5-5-এ ডট, 6-6-এ ডট, 7-7-এ ডট, 3-3-এ ডট। ম্যাচিং করতে হবে, ঠিক আছে কিনা। হ্যাঁ, 4-2-1-5-6-7-3। যদি কোনো ভুল হয়ে থাকে তো এই ম্যাচিং এর সময় ধরা পড়ে যাবে। আর যদি তোমার কিছু ভুল হয় সেটাকে ইন্টারচেঞ্জ করবে, কারণ তুমি তো ভরাট করোনি, তাহলে তোমার নিশ্চয়ই ভয় পাওয়ার কিছু নেই, কোনো ধরনের কোনো কৌতূহল তোমার থাকবে না। তো এইভাবে যদি তুমি তোমার ওএমআর শিট ফিল আপ করো, আশা রাখছি কোনো ধরনের ভুল তোমার দ্বারা হবে না। কিন্তু যদি তুমি অন্য অ্যাপ্রোচ ডেভেলপ করো তো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ঘাতক হতে পারে। তো আশা রাখবো এটা তোমরা মাথায় রাখবে যে কি করে সঠিক ওয়েতে ওএমআরটা তোমরা পরীক্ষায় হলে গিয়ে ফিল করবে। আর এটা কিন্তু তোমার পরীক্ষার প্রথম চরণ। আর প্রথমেই যদি তুমি ঘাবড়ে গিয়ে ভুল কিছু করো তখন কিন্তু তোমাকে সাফার করতে হবে বাবু, অনেকটাই পস্তাবা হতে পারে। এই জন্য এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা। এইবার এটা আমাদের যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা রিল্যাক্স হয়ে যাব, তাই না। তারপরে আমরা আমাদের এক্সামটাকে শুরু করতে পারবো একদম নিশ্চিন্ত মনে। তো তোমাদের এই যে বিষয়টা ছিল সেটা কিন্তু তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আশা করি তোমাদেরকে বোঝাতেও সক্ষম হয়েছে যে কি করে সঠিক ওয়েতে আমরা কি করতে পারি, ওএমআর ফিল আপ করতে পারি। এবার আসি যে এক্সাম হলে আমি কোন কোন বিষয় বা কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবো আর কোনগুলো নেওয়া বারণ রয়েছে বা আমরা একদমই সেগুলো ইউজ করতে পারবো না। তোমরা জানো যে কোনো ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু এক্সাম হলে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে এবার যে বিষয়টাকে টোটালি প্রহিবিট করা হয়েছে সেটা হচ্ছে জুতো, অর্থাৎ শুজ।
আমরা এতদিন পর্যন্ত শুজ পরে যেতাম, সেটাকে চেক করা হতো, তারপর ঢোকানোর ব্যবস্থা কিন্তু ছিল। আর এবার স্ট্রিক্টলি প্রোহিবিট করা হয়েছে, কোনো ধরনের শু কিন্তু তুমি পরে যেতে পারবে না। কারণ আমরা জানি এআই অত্যাধিক পর্যন্ত অন্য উন্নত ধরনের এআই টুল কিন্তু বেরিয়ে পড়েছে, যার জন্য পরীক্ষার হলে কিন্তু বিভিন্ন কি হচ্ছে যে দুর্নীতি সেটা কিন্তু ধরা পড়ছে, চোখে পড়ছে। তাই স্ট্রিক্টলি রাজ্য সরকার কিন্তু বলে দিয়েছে কোনো ধরনের শু পরে কিন্তু সেখানে প্রবেশ করা যাবে না। তো যারা প্রকৃত ক্যান্ডিডেট তারা তো সবসময় অ্যাজ ইউজুয়াল নর্মাল ফর্মেই প্রবেশ করে। তো চাইবো না কেউ জুতো পরে যাও, কারণ সেটা টোটালি প্রোহিবিট আছে। তার জায়গায় তোমরা পাম্প শু অথবা চটি, স্যান্ডেল এই জাতীয় কিছু ব্যবহার করতে পারো, যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না পোহাতে হয়। কারণ এক্সাম হলে পৌঁছানোর পর এই তুমি এটা খোলো, ওটা খোলো, এটা চেক করো, এটাতে কি হয় নিজেকে পাজলড করা হয়। এক্সামের শুরুতেই নিজেকে ঘাবড়ে দেওয়া হয়। তো এগুলো তোমরা একদমই করবে না। এই আশা তোমাদের কাছে আমার রয়েছে। তো তোমরা কি করবে, যে পিরিয়ড টাইম মেনশন করা হয়েছে অ্যাডমিট কার্ডে, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা 45 পর্যন্ত কিন্তু তোমাদের এন্ট্রি টাইম রয়েছে। ঠিক টাইমে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছাবে, যথারীতি এক্সাম হলে প্রবেশ করবে এবং সুন্দর উপায়ে সুশৃঙ্খলভাবে যেভাবে দেখানো হলো ওএমআর শিট ফিল আপ করবে এবং সুন্দরভাবে তোমরা তোমাদের যে বেস্ট সেটা এক্সাম হলে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সত্যি যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখো আমরা তোমাদের কাছে চাইবার তো সেরকম কিছুই নেই, চাওয়া শুধু একটাই, যে তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দাও। কারণ এটা একটা ইনফরমেশন যেটা সবার জানা দরকার, এক্সাম হলে গিয়ে কারো যাতে পাজলেট না হয়। আর এটা আমরা কেউই চাইবো না। আর এতটা স্বার্থপর কেন হবো বলো? আমরা কি একটা ভিডিও শেয়ার করতে পারবো না, যেটা আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে, যারা কম্পিটিটর রয়েছে, যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সুবিধাই হোক? এটা তো শুধুমাত্র জেনারেল ইনফরমেশনই না। তো চলো, আশা করবো তোমরা সকলে এটা শেয়ার করবে। তো ধন্যবাদ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আশা করছি তোমাদের এক্সাম অত্যন্ত ভালো যাবে এবং খুবই সুন্দরভাবে তোমরা তোমাদের ইনজেক্টরটাকে কমপ্লিট করতে পারবে। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টপ ভালো থেকো, ধন্যবাদ সকলকে।